জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানিয়েছে ঢাকা। এই অনুরোধ এখন ভারতের কাছে একটি জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটি কি কেবল আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে, নাকি কূটনৈতিক সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত আসবে? দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণবীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে। তার এই বক্তব্যে স্পষ্ট, ভারত তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে না গিয়ে সতর্ক অবস্থান বজায় রাখছে। প্রসঙ্গটির সামনে আসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের পর। ওই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় রাজনীতির সাম্প্রতিক পরিবর্তন, বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার উদ্যোগও আলোচনায় উঠে আসে। তবে আওয়ামী লীগ প্রসঙ্গে বিস্তারিত মন্তব্য এড়িয়ে গিয়ে ভারত জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর বদলে দিল্লি বেশি গুরুত্ব দিচ্ছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিকে। জয়সওয়াল বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হতে এবং দ্বিপক্ষ সম্পর্ক আরও জোরদার করতে ভারত আগ্রহী। কূটনৈতিক মহলের বিশ্লেষণ বলছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নটি কেবল একটি আইনি ইস্যু নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের সংবেদনশীল এক পরীক্ষা। একদিকে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা, অন্যদিকে ভারতের কৌশলগত ও আঞ্চলিক স্বার্থ। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিল্লিকে অত্যন্ত সতর্কভাবে এগোতে হচ্ছে। এ ধরনের প্রত্যাবর্তন সাধারণত দ্বিপক্ষীয় চুক্তি, প্রমাণ এবং বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করে। তবে বাস্তবে অনেক সময় কূটনৈতিক বিবেচনাও বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, এই ইস্যুতে আইন ও কূটনৈতিক সমন্বয় ঘটিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি। দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক কাঠামোর আওতায় আলোচনা অব্যাহত রাখার বিষয়ে ইতোমধ্যে সম্মতি হয়েছে। শিগগিরই এ বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় চালিয়ে যাচ্ছে ঢাকা ও দিল্লি। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নটি এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক সমীকরণের এই জট খুলবে কিভাবে, সেই দিকেই তাকিয়ে আছে দুই দেশের কূটনৈতিক মহল।